আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে শেয়ার করলাম। আমার রেসিপিটি হলো ট্যাংরা মাছের তরকারি। ওইটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 7-8টার মতন ট্যাংরা নিয়েছি, বড় বড়। ওগুলোর মধ্যে ডিম রয়েছে, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। তো আমার এগুলা একটু হালকা ভেজে নিব। এগুলোর মধ্যে আমি একটু হলুদ অ্যাড করছি আর একটু লবণ অ্যাড করছি। ওগুলো দিয়ে আমি হালকা হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিব, যাতে চারদিকে হলুদটা লেগে। এই তো আমি এখানে একটা কড়াই রেখেছি, কড়াইটা গরম হয়ে আসার জন্য। তাই কড়াইয়ের মধ্যে আমি একটু তেলও দিব। কড়াইটা গরম হয়ে আসছে, তাই মাছগুলোকে আমি হালকা হালকা করে একটু ভেজে নিব। তো তেলটা গরম হয়ে আসছে, আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। তাই 2-3 মিনিটের মতন আমি ওগুলাকে এক সাইড ভেজে নিয়েছি। তাই পরের সাইডটা আমি একটু তুলে দিচ্ছি, না হলে কিন্তু এক সাইড পুড়তে থাকবে। এর জন্যই 2 পাশটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। তাই আমার পরের সাইডটাও হয়ে গেছে। ওগুলোকে আমি তুলে নিব। এই তো আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। আমি যে কড়াইয়ের মধ্যে ভেজে রেখেছি ওই কড়াইয়ের মধ্যে রান্না করব। তাই তেলটা দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে আসছে। তাই এক্ষুনি আমি রসুন কুচিটাও দিয়েছি। রসুন কুচিটা নাড়তে থাকবো যাতে ব্রাউন কালার হয়ে আসে। রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে, এক্ষুনি আমি পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছি, তাই আমি এক্ষুনি পেঁয়াজটাও এড করে দিয়েছি। তাই এগুলোকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে পেস্ট করা পেঁয়াজ একটু দেরি লাগে সিদ্ধ হতে। এর জন্যই আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 3 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। তাই আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি। তাই পেঁয়াজটা সিদ্ধ হতে সময় লাগবে। এখানে আমার একটা টমেটো নিয়েছি, আর নিচে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এই তো পেঁয়াজটা আমার সিদ্ধ হয়ে আসছে, এক্ষুনি আমি সবগুলো উপকরণ অ্যাড করব। আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি,
হাফ চা চামচ গুঁড়ামরিচ দিয়েছি। ওগুলোকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। তাই এক্ষুনি আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা আমি আগে অ্যাড করিনি, টমেটোটা এক্ষুনি অ্যাড করেছি। তো আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। তাই আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। দু মিনিট পর আপনাদের সাথে শেয়ার করলাম। তাই এক্ষুনি আমি মাছটা দিয়ে দিব। তাই আমি টমেটোটা দেওয়ার পর নাড়ছি না, কারণ আমি টমেটোটা প্রথমত অ্যাড করিনি পেঁয়াজের সাথে, কারণ আমি কাঁচামরিচ আর টমেটো একসাথে অ্যাড করেছি যাতে আমি টমেটোটা ভাঙবো না, আস্তা থাকবো, এর জন্যই। তাই আমি মাছটাও অ্যাড করে দিয়েছি। মাছটা অ্যাড করে দেওয়ার পর আমি আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তাই এখানে আমি কিছু পানি ফুটিয়ে রেখেছি, ওই ফুটানো পানি আমি অ্যাড করব। এই তো 3 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। তাই এক্ষুনি আমি ওই পানিটা অ্যাড করব। ফুটানো পানি অ্যাড করলে তরকারির স্বাদটা খুবই ভালো লাগে বা খেতেও খুব ভালো লাগে। এই তো আমি পানিটা অ্যাড করে দিয়েছি। তাই এক্ষুনি আমি যাতে ব্লক আসার জন্য অপেক্ষা করব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই তো 5 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। আমার মাছটা ব্লক আসছে। তাই এক্ষুনি আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে পানিটা একটু শুকিয়ে আসে। এই তো আমার তরকারিটা রেডি হয়ে আসছে। তাই এক্ষুনি আপনাদেরকে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আমার তরকারিটা দেখতে পারছেন। তাই এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন।